হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন কিন্তু মল্টিং সিজন চলতেছে। তো মল্টিং মানে হচ্ছে কবুতরের কিন্তু এখন ফেদার চেঞ্জ হচ্ছে। তো যে কারণে কিন্তু কবুতরগুলো এখন খুবই দুর্বল রয়েছে। তো দেখেন আমার হাতে আমার যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু এখন মল্টিং চলতেছে। এই সিলভারদম কবুতরটার কিন্তু দেখেন ফেদার উঠতেছে, দেখছেন? দেখেন এই যে চোখের পাশ দিয়ে দেখেন ফেদার কিচ্ছু নাই, দেখছেন? এই দেখেন পাকার ফেদার নাই, দেখছেন? সব উঠে গেছে। তো কবুতর কিন্তু একটা মল্টিং, এই যে মল্টিংয়ের যে সময়টা, মানে এই পশম চেঞ্জের যে সময়টা, তো এই সময় কিন্তু কবুতরের যে পশমটা ওঠে, এর ফলে কিন্তু কবুতর ডিম বাচ্চা একটু কম করে। মানে যখন এই যে দেখতেছেন কবুতরটা, এই যে আমার যে মাদি কবুতরটা, হ্যাঁ, এই যে মাদি কবুতরটা, এটার পেটে কিন্তু ডিম আছে, ঠিক আছে? এটার পেটে কিন্তু ডিম আছে, কিন্তু এই ডিম এখন ভাই পারবে না। এটার পেটে কিন্তু ডিম আছে, কিন্তু এই কবুতরটা কিন্তু এখন ডিম পারবে না। তো ডিম কেন পারবে না? তো ডিম না পারার কারণ হচ্ছে কবুতরটা এখন মল্টিং চলতেছে। যে কোনো কবুতর যখন মল্টিং চলে তখন কিন্তু কবুতর ডিম পারে না। তো পেটে ডিম থাকা অবস্থায় কিন্তু কবুতর তাও ডিম পারবে না যতক্ষণ না এই যে মল্টিংটা এটা শেষ হচ্ছে। তো আপনারা কিন্তু এই মল্টিং যখন চলবে তখন কিন্তু আপনাদের কবুতরের কিন্তু যত্নটা একটু বেশি করে নিতে হবে। তো দেখেন নিচে দেখেন কি অবস্থা হয়েছে কবুতরের ফেদার পয়রা, মনে করেন কবুতরের প্রায় সব ফেদারই প্রায় পয়রা গেছে। দেখেন সব এই খাঁচায় যতগুলো কবুতর দেখতেছে সব কবুতর কিন্তু এখন কিন্তু ফেদার উঠতেছে। দেখেন খাঁচার ভিতরে দেখেন লেজের ফেদার, পাখনা ফেদার সব কিন্তু উঠে গেছে, দেখছেন? এই যে সিলভারদমের ফেদারটা সব কিন্তু উঠে গেছে। তো এই পাশেও দেখেন আমার যে কালের জোড়াটা আছে, কাল কবুতরের জোড়াটা আছে, দেখেন এইখানেও কিন্তু ফেদার উঠছে, দেখছেন? দুনিয়ার ফেদার। দেখেন নিচে একবার তাকায় দেখেন, দুনিয়ার ফেদার। কবুতরগুলো কিন্তু এখন মল্টিং চলতেছে, যে কারণে নিচে দেখেন দুনিয়ার ফেদার উঠছে। তো আপনারা কি করবেন, এই যে সমস্যাটা, তো এটা কিন্তু সমস্যা না, এটা আসলে কবুতরের ফেদার কিন্তু প্রতি বছরই কিন্তু এই ফেদারগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? প্রতি প্রতি বছরই কিন্তু কবুতরের একটা নির্দিষ্ট সময় থাকে। তো সেই সময় কিন্তু কবুতরের এই যে ফেদার উঠতেছে, তো এই বিষয়টা হয়ে থাকে। তো ফেদার উঠলে আপনারা কি করবেন, কবুতরের কিন্তু এই সময় কিন্তু কবুতরের শরীরে অনেক ব্যথা থাকে, যেহেতু কবুতরের পশম উঠতেছে। তো কবুতরের শরীরে অনেক ব্যথা থাকে, এবং কি করলে আপনাদের কবুতরের এই ফেদার ওঠাটা মানে খুবই শীঘ্রই বন্ধ হবে এবং কবুতরের শরীরটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো চলেন আগে কবুতরগুলোকে একটু ওষুধ দিয়ে দিই। তো ভিউয়ার্স, তো আপনারা কি ওষুধ খাবেন? তো চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। যে আমার হাতে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন। তো এই দুইটা ওষুধ কিন্তু কবুতরের যে ফেদার মল্টিং চলতেছে, তো এই মল্টিংটা কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ করে দেবে, এবং কবুতরের 2 থেকে 3 দিন কি 4 দিনের মধ্যে কিন্তু কবুতরের আবার নতুন ফেদার গজাতে শুরু করবে। তো আপনারা দেখেন এই যে ওষুধটার নাম হচ্ছে ক্যালপ্লেক্স। তো ক্যালপ্লেক্স এটা আসলে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে এর ভিতর, আর ভিটামিন D3। তো এই ক্যালপ্লেক্সটা হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম আর ভিটামিন D3। তো আপনারা এটা যে কোনো ভেটেরিনারি যে ওষুধের দোকান আছে, তো সেইখানে গেলে আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন। তো আরেকটা যে ওষুধ আছে এটা হচ্ছে ভিটামিন, ঠিক আছে? এটা হচ্ছে ভিটামিন, এটার নাম হচ্ছে এসকাভিট। এটা কিন্তু ভিটামিন D3 আর অরিজিনাল সলিউশন, মানে যে কবুতরের যে ভিটামিনের যে সমস্যাগুলো আছে, তো মূলত এটা কিন্তু ভিটামিনের কারণে বেশিরভাগ হয়ে থাকে। তো যে কারণে কিন্তু আমরা এই দুইটা ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই দুইটা ওষুধ কিন্তু খুবই ভালো ওষুধ। আপনারা যদি এই দুটো ওষুধ ব্যবহার করেন, আপনাদের কবুতরের মল্টিংটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন। ও আরেকটা যে বিষয় আমি বললাম, কবুতর কিন্তু মল্টিং চলাকালীন কিন্তু কবুতর ডিম পারে না। আমার কবুতরটার পেটে কিন্তু ডিম আছে, তো আমি হাত দিয়ে দেখলাম কিন্তু কবুতরটার পেটে মনে হচ্ছে ডিম আছে, কিন্তু কবুতরটা কিন্তু এখন ডিম পারবে না। তো ডিম পারবে না কারণ যতক্ষণ না ফেদারগুলো চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু কবুতর ডিম পারবে না। তো আর কি দিবেন, আর দিবেন হচ্ছে প্লেন নাপা। তো প্লেন নাপা দিবেন। তো প্লেন নাপা কেন দিবেন? কবুতরের যে আমি বললাম, কবুতরের শরীরে কিন্তু যখন মল্টিং হয় তখন কিন্তু কবুতরের শরীরে ব্যথা থাকে। তো এটাও দিব। আর নাপা দেওয়ার মূল আরেকটা কারণ হচ্ছে, আমার এইখানে দেখেন হঠাৎ করে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে কিন্তু দেখেন চারিদিকে ভিজে গেছে, ঠান্ডা পড়ছে। তো যে কারণে কিন্তু কবুতরের ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। আপনারা ঠান্ডার কোনো ওষুধ আগেই দিবেন না। যদি এরকম পরিবেশ দেখেন তাহলে প্রথমে আপনার আগে নাপা দিবেন। তো আমি আগে প্রথমে এই নাপাটা আমি আগে গুঁড়া করে দিই। তো আপনারা কিন্তু এই নাপা একটা দিবেন, হ্যাঁ, 2 থেকে 2.5 লিটার জলে একটা দিবেন। একটা নাপা দিলে কিন্তু হবে, হ্যাঁ।
আমরা কিন্তু নাপাটা কিন্তু সুন্দর করে গুঁড়া করে নেব, যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু সুন্দর করে এই নাপাটা গুঁড়া করে নেবেন। ঠান্ডা লাগার আগে আপনারা নাপা, যদি মনে করেন কবুতর ঠান্ডা লাগছে, হাসি দিতেছে, তো কবুতরকে কিন্তু অবশ্যই নাপাটা আগে দিবেন, আগে অন্য ওষুধ খাওয়ানোর দরকার নাই। যদি দেখেন নাপা খাওয়াও কিন্তু কবুতরের কিচ্ছু হচ্ছে না, তখন আপনারা অন্য ঠান্ডাজনিত যেসব ওষুধ আছে সেগুলো আপনারা দিবেন, ঠিক আছে। তো আমি দেখেন এই ওষুধটা কিন্তু আমার গুঁড়া করা শেষ। আপনারা সুন্দর করে গুঁড়া করে নেবেন। তো গুঁড়া করার পরে আপনারা জলে মিশিয়ে দেবেন, ঠিক আছে। আর যে এই যে ক্যালপ্লেক্স যে ক্যালসিয়ামটা, এটা আপনারা কিভাবে দিবেন দেখেন। এই যে ক্যালপ্লেক্সটা, এই ক্যালপ্লেক্সটা দেওয়ার মাত্রা হচ্ছে আপনারা 1 লিটার পানিতে এই যে মুটকিটা দেখছেন, এই মুটকি প্রায় হাফ মুটকি দিবেন। তো এইখানে প্রায় 2.5 লিটার মতো জল আছে। তো আমি 1 মুটকি আগে দিয়ে নিই, 1 মুটকি দিয়ে দিলাম, আর অল্প একটু দিবেন, ঠিক আছে। আর অল্প দেখেন হাফ মুটকির মতো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আর এই যে আরেকটা যে এসকাফিট, এটা কিন্তু ভিটামিন, হ্যাঁ, এই ওষুধটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ওষুধ। তো এই ওষুধটা কিন্তু আপনারা বেশি দিবেন না। তো এই ওষুধটা দেওয়ার মাত্রা হচ্ছে 4 থেকে 5 লিটার জলে, 4 থেকে 5 লিটার জলে কিন্তু আপনারা দিবেন 1 মিলি। তো এইখানে দেখেন আমার যে যে ড্রপারটা আছে সেটা কিন্তু 1 মিলি, দেখেন 1 মিলি। তো আমি এখানে আমার 2.5 লিটার জল আছে, তাই আমি 0.6 মিলি জল ওষুধটা দিব। তো আমি আগে ওষুধটা দিয়ে নিই। এই ওষুধটা কিন্তু খুবই পাওয়ারফুল ওষুধ, হ্যাঁ। আপনারা চাইলে কিন্তু এই দুটো ওষুধ এমনি কবুতরের ডিম পাড়ার জন্য তো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাও যদি খান, তাও আপনাদের কবুতরে কিন্তু আর সমস্যা হবে না। এই যে দেখেন ওষুধটা কিন্তু আমি দিয়ে দিব, হ্যাঁ। এটা কিন্তু দেখেন একবার খুবই পাওয়ারফুল ওষুধ, হ্যাঁ, খুবই কিন্তু পাওয়ারফুল একটা ওষুধ। তো এই যে অল্প অল্প একটু দিলাম, তাই দেখবেন পুরো জলটাই কিন্তু একেবারে সাদা হয়ে যাবে। তো আপনারা এই ওষুধটা কখনো একটু বেশি দিবেন না, ওষুধ কম দিবেন, তাও কিন্তু বেশি দিবেন না, ঠিক আছে। তো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, দিয়ে নিয়ে আপনারা এই যে জলটা আছে এই জলটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি কিন্তু সুন্দরভাবে, আপনারা 3টে ওষুধ দেখলেন, এই 3টে ওষুধ যদি দেন কবুতরের মল্টিং, কবুতরের ফেদার চেঞ্জ, কবুতরের ডিম পাড়া নিয়ে সমস্যা, কবুতরের বডি পাতলা হয়ে যাওয়া, কোনো সমস্যা হবে না। তো এইটার একটা কোর্স আছে, তো এই কোর্সটা হচ্ছে 5 থেকে 7 দিন। আপনি যদি এই ওষুধটা খান, আপনাকে নিয়মিত 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আপনি 5 দিন খাওয়াতে পারেন, 7 দিনও খাওয়াতে পারেন। শুধু যে আপনি কবুতরকে খাওয়াবেন তাহলে আপনারা হাঁসকেও খাওয়াতে পারেন, মুরগিকেও খাওয়াতে পারেন। তো অন্যান্য প্রাণীদেরকেও কিন্তু এই ভিটামিনটা দেওয়া সম্ভব, ঠিক আছে। তো চলেন আমি আগে এই জলটা দিয়ে দিই। শেষ কর, আসলে ভিডিও করতে যাই মগটা দেখেন আমি তো এই ভিডিও দেখছেন আমি কিভাবে কিন্তু ওষুধটা মিক্স করলাম। এবার কিন্তু আমি কবুতরকে এই জলটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন এই জলটা দিয়ে দিলে এই জলটা খাবে, তাহলে কিন্তু কবুতরের মল্টিং নেওয়ার কোনো সমস্যা হবে না। কবুতর ডিমও তাড়াতাড়ি পারবে, এবং কবুতর যে ফেদার যে চেঞ্জ হচ্ছে এটা খুবই শীঘ্রই ওর যে নতুন ফেদারগুলো আছে ওইগুলো কিন্তু উঠে যাবে। এটা কিন্তু কোনো রোগ না, এটা কিন্তু সিজন ভিত্তিক একটা ওদের একটা প্রবলেম। তো এটা কিন্তু যখন হয় তখন কিন্তু ওদের গাটা একটু ব্যথা থাকে, যে কারণে কিন্তু আমি নাপা দিলাম। তো নাপার একটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছে, যে কারণে কিন্তু পরিবেশটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু যদি আমি নাপা না দিতাম কবুতর কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকতো। তো যে কারণে কিন্তু আমি নাপাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম ঠান্ডা জনিত কোনো সমস্যা দেখেন অবশ্যই প্রথমে আপনারা নাপাটা দিবেন, ঠিক আছে। নাপাটা দিলে আর সমস্যা হবে না। আর ধরুন আমি কবুতরটা জলটা দিয়ে নিই আগে। আমাদের কিন্তু প্রত্যেকটা কবুতরকে কিন্তু দেওয়া শেষ। আপনারা দেখেন একটা লক্ষ্য করে সব কবুতর কিন্তু পশম উঠতেছে, দেখছেন সব কবুতর পশম উঠতেছে। তো এই যে ভিটামিনটা আমি আজকে থেকে দেওয়া শুরু করলাম, আশা করছি 5 থেকে 7 দিনের মধ্যেই কবুতরের এই সমস্যাটা আর হবে না, পশম পড়া বন্ধ হয়ে নতুন ফেদা উঠে যাবে। তো এইখানে আমি ভিডিওটা শেষ করব। তার আগে বলে দিতে চাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের একটু উপকারে আসে, আপনাদের কবুতরগুলো যাতে ভালো থাকে সেই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো করি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি
লাইক দিয়ে দেবেন। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।